চিটাগং লাইভকে আমি জানি অনেকের কাছেই হয়তো প্রশ্ন চিটাগং লাইভটা আসলে কি বা কেন এই ধরনের অনুষ্ঠান আয়োজন করছে এই বিষয়টা আমি একটু তুলে ধরতে চাই। চিটাগং লাইভের যাত্রা শুরু হয়েছিল 2016 সালের 8 জুন। 7 বছর পেরিয়ে এখন 8 বছরে আমাদের পথ চলা। তো আমরা মূলত যে বিষয়টা নিয়ে কাজ শুরু করেছিলাম সেটি হচ্ছে চট্টগ্রাম ঐতিহাসিকভাবে বা নানা দৃষ্টিকোণ থেকে চট্টগ্রাম বেশ সমৃদ্ধ একটি জনপদ। এর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সব কিছুই বেশ সমৃদ্ধ। কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছিলাম সেটি হচ্ছে গণমাধ্যমে চট্টগ্রাম বললেই শুধুমাত্র হাসির খোরাক, চট্টগ্রাম বললেই শুধুমাত্র মেজবান, চট্টগ্রাম বললেই শুধুমাত্র গালি, বেলা বিস্কিট, এই বিষয়গুলোকেই তুলে ধরা হয়। কিন্তু চট্টগ্রামের যে সমৃদ্ধ হাজার বছরের ইতিহাস আছে সেই ইতিহাসগুলোকে যথাযথভাবে বাংলাদেশ তথা পুরো বিশ্বের কাছে তুলে ধরার একটা সুযোগ আছে। সেই জায়গা থেকেই চিন্তাভাবনা করে আমরা মূলত চট্টগ্রামের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও কন্টেন্ট, যেটি আসলে এখন সবচেয়ে দ্রুত মানুষের কাছে পৌঁছায়, সেই ভিডিও কন্টেন্ট বানানো শুরু করি। এবং সেই ভিডিও কন্টেন্ট বানাতে বানাতে এখন আমাদের ফেসবুকে 9,04,000 ফলোয়ার এবং ইউটিউবে প্রায় 1 লক্ষ, অর্থাৎ প্রায় 10 লক্ষ ফলোয়ার নিয়ে আমরা চিটাগংয়ে এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করছি। আমরা মূলত নিউজ করি না, সংবাদ না, আমরা ফিচার করি, যেখানে চট্টগ্রামের বিভিন্ন জায়গার নামকরণ ইতিহাস থাকে, চট্টগ্রামের বিভিন্ন ব্যক্তিবর্গ যারা সফলতার সঙ্গে পুরো বিশ্বেই সফলতার সঙ্গে কাজ করছে তাদেরকে নিয়ে আমরা কাজ করি। তো আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে চিটাগং লাইভ হবে চট্টগ্রামের আর্কাইভ, অর্থাৎ চট্টগ্রামের সব কিছুই চিটাগং লাইভে থাকবে। গুগলে যেমন সার্চ দিলেই সব কিছু পাওয়া যায়, চিটাগংয়ের কোনো কিছু সার্চ দিলেই যেন চিটাগংয়ে একটা সচিত্র প্রতিবেদন থাকে, সেই জায়গা থেকে আমরা কাজ করছি। এবং সেই ধারাবাহিকতায় আমরা অনুধাবন করেছি বেশ কিছু বিষয় আছে, যেহেতু আমাদের একটা ফলোয়ার আছে যারা দেখছে আমাদেরকে, তাদের কাছে অনেকগুলো বিষয় প্রতিষ্ঠা করার সুযোগ আমাদের আছে। সরাসরি আমরা যদি মেন স্ট্রিম গণমাধ্যম না, কিন্তু আমরাও এক ধরনের মাধ্যম যেটা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর সুযোগ আছে। সেই জায়গা থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে ধারাবাহিকভাবে এখন থেকে আমরা এই ধরনের সেমিনার, সিম্পোজিয়াম কিংবা গোল টেবিল আলোচনা আয়োজন করার উদ্যোগ নিয়েছি, যার প্রথম আয়োজনটাই হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা বিদ্যুৎদা শুরুতেই বললেন, হাজার হাজার কোটি টাকা প্রতি বছর বাংলাদেশ থেকে চলে যাচ্ছে এবং মেডিকেল ট্যুরিজম যে বিষয়টা ভারত কিংবা সিঙ্গাপুরের মতো দেশগুলোর বাগিয়ে নিচ্ছে, আসলে সেই জায়গায় আমাদের কিছু করার আছে কিনা, এটা কি আসলে আমাদের সংকটের কারণে হচ্ছে নাকি কোনো ধরনের অবহেলার কারণে হচ্ছে, এই বিষয়টা নিয়ে আসলে আলোচনাটা তুলে ধরতে চাই। আমরা চেষ্টা করছি অন্যান্য গণমাধ্যমকে সহ যুক্ত করে এই গুরুত্বপূর্ণ বিষয়ে যে আলোচনাটা আজকে আসবে, এবং যারা সম্মানিত অতিথিবৃন্দ এসেছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এই বিষয়গুলো আমরা তুলে ধরতে চাই এবং সামনের দিনগুলোতে চট্টগ্রাম নিয়ে এবং গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে নানা কাজ করতে চাই। আশা করি সকলের সহযোগিতা থাকবে।